নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের। তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের ভূগোলের দুটো পেজ সলভ করাবো, পেজ নম্বর 770 এবং 793 নম্বর পেজ। ঠিক আছে, তো দেখো ফাটাফাট করে সলভ করে দেবো। ঠিক আছে, ভয়ের কোনো কারণে এসবি একাডেমিক সেন্টার আছে তো তোমাদের সঙ্গে। তো দেখতেই পারছো 770 এবং 793 এই দুটো পেজ কিন্তু আজকে আমি তোমাদের সলভ করে দেবো। প্রথমে তোমাদের আমি 770 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ 770 নম্বর পেজ ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখতেই পারছো তোমরা। প্রথম প্রশ্ন কী বলেছে 1.1-এ, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়ে যায় বা উঁচু হয় তাকে কি বলে? অ্যান্সার হবে আরোহণ। আর নিচু হলে কী হবে? অবরোহণ হবে। 1.2-তে নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয়, অ্যান্সার হবে অবঘর্ষ। 1.3-তে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এক্সোস্ফিয়ার। 1.4-এ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1.5-এ কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। 1.6-এ শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। চলো পরের প্রশ্ন কি বলেছে, পৃথিবী ও চাঁদের দূরত্বের সবচেয়ে কম, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পেরেজি অবস্থা। 1.8-এ বায়ুতে উপস্থিত জীবাণু বজ্র জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে কি বলে? কম্পোস্টিং বলে। 1.9-এ কারোয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়, এখানে কিন্তু জাফরান চাষটা খুব ভালো হয়। 1.10-তে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। 1.11-এ ভারতের ধান গবেষণাগার কেন্দ্র অবস্থিত কটকে। 1.12 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। 1.13-তে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিহার। 1.14-এ ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাদামি। এবার দেখো সত্য মিথ্যা। দেখো 2.11-এ মিথ্যা আছে, 2.12 মিথ্যা আছে, 2.13 এটা সত্য আছে, কারণ বায়ুর গতিবেগ 9 এককে মাপা হয়। ঠিক আছে। 2.14 নবীন পলিযুক্ত অঞ্চলে পাঞ্জাবে বেড বলা হয়, এটা ঠিক আছে। 2.25-এ লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়, এটা ভুল আছে। 2.16 এটা ঠিক আছে। 2.17 এটা ভুল আছে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখাচ্ছি, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কী বলেছে 2.21-এ জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরতে থাকে। ঠিক আছে, উৎসর হবে। 2.22 শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে প্লায়া বলে, প্লায়া। প্রথমটা হবে উৎসের দিকে। 2.23 নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ঘূর্ণবাত নামে পরিচিত। কী নামে? ঘূর্ণবাত। 2.24-এ পৃথিবীর মগ্নচড়া হলো, তো দেখো এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত, গ্র্যান্ড ব্যাঙ্ক আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, আর পৃথিবীর যেটা বড় যে মগ্নচড়া আছে সেটা কিন্তু গ্র্যান্ড ব্যাঙ্ক আছে। 2.25-এ পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি, আনাইমুদি। 2.6-এ ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয়, তুতে গাছে। 2.27-এ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে বলা হয়। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 2.31-এ বহির্বিদয়িত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে কি বলে? তাকে ভ্যালিড ট্রেন বলে, ভ্যালিড ট্রেন বলে। 2.32-তে চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কী বলে? টাইফুন, টাইফুন। 2.33-তে কোন তিথিতে ভরা কটাল হয়? অমাবস্যা। পরে প্রশ্ন 2.34-এ একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। ইউরেনিয়াম। 2.35-এ থর মরুভূমির চলমান বালিয়াড়ি কী নামে পরিচিত? ধ্রিয়ান, ধ্রিয়ান নামে পরিচিত। 2.36-এ ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, বা ভারতের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্র কোথায়? দেরাদুনে। 2.37-এ কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। 2.38-এ ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল রঙে। তারপরে দেখতে পাচ্ছ 772 নম্বর পেজ, আদি হবে ধূলিঝড়, পাঞ্জাব হরিয়ানা হবে গম বলয়, চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র, শিলং হবে বৃষ্টির ছায়া অঞ্চল। তো দেখো এবার আমি 793 নম্বর পেজটা সলভ করাবো। ওকে, এবার আমি তোমাদের 793 যে নম্বর যে পেজটা আছে এই পেজটা সলভ করবো। দেখতেই পাচ্ছ নিচের দিকে প্রশ্ন আছে। 1.1-এ পলল শঙ্কু গঠিত হয় নদীর, গয়ের অ্যান্সার উচ্চ মধ্যপ্রবাহের সংযোগস্থলে। 1.2-তে মরু অঞ্চলের কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে কী বলে? ওয়াদি বলে। 1.3-তে ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 1.4-এ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। 1.5-এ এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 1.6-এ সংযোগ জ্বর হয় অমাবস্যাতে। 1.7-এ অ্যান্সার হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র। 1.8-এর অ্যান্সার হবে 1953। 1.9-এর অ্যান্সার হবে যোধপুর।
পরের প্রশ্ন 1.10 পশ্চিমঘাট পর্বত নদী কি বলেছে নীলগিরি মাঝে অবস্থিত। অ্যান্সার হবে কয়লাচার পলঘাট। 1.99 ভারতের মৃত্তিকা সংরক্ষণ গৃহীত পদ্ধতি হলো একটি পদ্ধতি হলো ফালি চাষ। 1.12 অ্যান্সার হবে কর্ণাটক। 1.13 অ্যান্সার হবে ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। 1.14 অ্যান্সার হবে SOI। এবার দেখো সত্য মিথ্যা। প্রথমে যেটা আছে সত্য আছে, তারপরটা সত্য আছে 2.13, সত্য আছে 2.14, সত্য আছে 2.15, মিথ্যা আছে 2.16, মিথ্যা আছে 2.17, সত্য আছে। পরের প্রশ্ন 2.21 আরোহণ প্রক্রিয়া ক্ষয় প্রক্রিয়া নামে পরিচিত। 2.22 ড্যাশ স্তরটি হল ক্রুদ্ধমণ্ডল ট্রোপোস্ফিয়ার। 2.23 পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে পেরেজি বলে। ঠিক আছে, আর বেশি দূরত্ব হলে তাকে কি বলে অ্যাপোজি বলে। 2.24 সেলুলোজ বজ্র কাগজ শিল্পে থেকে নির্গত হয়। 2.25 পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী। 2.26 লাক্ষা মিনিকয় প্রবাল দ্বীপ নামে পরিচিত। 2.27 উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে গুরগাঁও। ঠিক আছে, এইবার দেখো এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কী বলছে 2.31 বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ি কী নামে পরিচিত সিপ নামে পরিচিত। 2.32 তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়। অ্যান্সার হবে চিনুক বায়ুকে বলা হয়। 2.23 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি গ্র্যান্ড ব্যাংক। 2.34 কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে। 2.35 আসামে কালবৈশাখী ঝড় কী নামে পরিচিত বরদৌশিলা। 2.36 ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় চেন্নাইকে বলা হয়। পরের প্রশ্ন 2.37 কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহার। পরের প্রশ্ন কী বলছে 2.38 কোন রেখার মাধ্যমে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয়। অ্যান্সার হবে সমোন্নতি রেখা। ইসরো হবে রকেট উৎক্ষেপণ কেন্দ্র। চিল্কা হবে এশিয়ার বৃহত্তম হ্রদ। লু হবে উষ্ণবায়ু। কান্ডালা হবে শুল্কমুক্ত বন্দর। ঠিক আছে, এই দুটো সেট আমি সলভ করে দিয়েছি। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু খুব শীঘ্র কিন্তু আমি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। SB একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে SB একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। আর বাকি সেটগুলো ফাটাফাট করে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।